আমরা যদি অপরাধী হই আমরা জেলে যাব। বা টিভি চ্যানেলে অনলাইন পোর্টালগুলোতে আপনারা দেখেছেন যে আমাকে নিয়ে অনেকেই বিষোদগার করেছেন, অনেকেই আমাকে যেভাবে তুলে ধরা দরকার সেভাবে আপনারা তুলে ধরেছেন। কেউ সাংস্কৃতিক কর্মী হিসাবে, কেউ সংবাদকর্মী হিসাবে, কেউ মানবিক ব্যক্তি হিসেবে আমাকে তুলে ধরেছেন। আমি এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এটির পাশাপাশি আমি আপনাদের অবগত করতে চাই যে ইতিমধ্যে আমার একটি জমি এখানকার এক শ্রেণীর দুর্বৃত্ত ভূমিদস্যু ওরা দখল করে বাউন্ডারি দিয়েছিল। আমার জমিতে বাউন্ডারি দেওয়ার পরে যখন আমি ঢাকা থেকে ফিরে এসে দেখি যে 3টি ইট দিয়ে বাউন্ডারি দিছে 5 শতক জমিতে। এই জমিটি আমার কবলাকৃত জমি এবং খাজনা খারিজ আছে, দলিল আছে। কিন্তু এই জমিটি যখন তারা আমার বেদখল করার চেষ্টা করছে, আমি গিয়ে সেটির প্রাচীর ভেঙে দেই এবং যেই গাছগুলো দখলের উদ্দেশ্যে রোপণ করেছিল সেগুলো আমরা তুলে ফেলি। এটির পর তারা আমার উপর চাঁদাবাজির মামলা দেয় এবং চাঁদাবাজি সহ 11টি ধারায় আমার উপর আমার যে কয়েকজন যারা এটির সঙ্গে ছিল না তাদেরকে সম্পৃক্ত করে একটি মামলা দায়ের করে। এই মামলায় আমি যখন আদালত থেকে জামিন নিয়ে আসলাম, জামিন পেলাম। এতে আমার সাংবাদিক বন্ধুরা আমাকে জামিনে সহযোগিতা করেছে, ঠাকুরগাঁও বারের আইনজীবীরা সহযোগিতা করেছে। এরপরে যখন জামিন নিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত আসলাম, তারপরেই একটি ষড়যন্ত্রের কথা আমি শুনতে পেলাম। তো এই ষড়যন্ত্র গত কাল রাতে, অর্থাৎ সোমবার দিবাগত রাত, অর্থাৎ যে মঙ্গলবার রাত আমরা বলবো, এই মঙ্গলবার রাতে তারা একটি নাটক সাজিয়েছে, ডাকাতির নাটক। তারা এই নাটকে বলছে যে তার বাড়ি থেকে দলিল, চেক, তারপরে টাকা, স্বর্ণালঙ্কার এগুলো তারা নিয়ে গেছে। কে নিয়ে গেছে? প্রথমে তারা নাম উল্লেখ করলো না। প্রথমে তারা বলল যে পা এবং হাতের তালুগুলোতে মারপিট করছে। এটি ভিডিও আপলোড হলো। তারপরের যে দ্বিতীয় স্টেপে ভিডিওটা আসলো সেটিতে বলল যে ডাকাত 5 জন, এই 5 জনের মধ্যে একজন 2টা অস্ত্র নিয়ে দাঁড়াইছিল এবং যখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল তখন এই মহিলাটাকে, রুমা নামে মহিলাটাকে ব্লেড দিয়ে কাটে দিছে মাথায়। তো যখন ডাকাতের হাতে 2টা অস্ত্র থাকবে তখন আবার ব্লেড দিয়ে কাটবে কেন? এগুলো যখন এগুলোর মানে পাওয়া যাচ্ছিল না, একটার সঙ্গে একটার অমিল ছিল, তখন পুরো নাটকটাকে আবারও রূপ দেওয়ার জন্য পরে এটিকে নাম বলা শুরু করলো। এবং ইতিমধ্যে আমি একটি টিভি চ্যানেলে দেখেছি যে আমার নাম সেখানে বলা হয়েছে যে এটির সঙ্গে রশিদ জড়িত। তো যেহেতু ওটার সঙ্গে আরেকটি কথা বলছে যে মামলার বাদী। আচ্ছা, আমি ওখানে কেন যাব, কি কারণে যাব? আমি তো জামিন পেয়েছি, জমি তো দখলে আমার, সেখানে তো আর যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে নাটক সাজিয়েছে, এই নাটকের মধ্য দিয়ে আবারও তারা হয়তো আরেকটি মামলা সাজাতে পারে বা আমাকে হয়রানি করতে পারে, আমার লোকজনকে হয়রানি করতে পারে। এটির জন্য পুলিশ যেন এই হয়রানি না করে, এই হয়রানি যেন না করে আমাকে, এই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। সেই সঙ্গে আমি সাংবাদিক ভাইদের বলতে চাই যে আপনারা আপনাদের লেখনীতে সত্যটিকে একটু তুলে ধরবেন এবং যেই আগের যে মামলাটা, একটা মিথ্যা মামলা, চাঁদাবাজির একটা মিথ্যা মামলা আমার উপর করেছে। আমি নাকি 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছিলাম, চাঁদা তারা দেয়নি, যার জন্য আমি নাকি গাছগুলো কেটে দিয়েছি। এটি একটি ডাহা মিথ্যা কথা। যেহেতু এটি বলেছে, এই মামলা আমি প্রত্যাহার দাবি করছি। এবং সেই সঙ্গে এই যে আরেকটি মামলার তারা অবতারণা করা শুরু করছে, একটি ষড়যন্ত্র এর মধ্যে প্রকাশ করা শুরু করেছে, এটি যেন না হয়। সেই সঙ্গে এই নাটকটা, এই সাজানো নাটকটার সঙ্গে কারা কারা জড়িত, এটির স্ক্রিপ্ট রাইটার কে, এটির অভিনয়ে কারা কারা সহযোগিতা করেছে, তাদেরকে প্রশাসন যেন খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে, এটি আমি দাবি জানাচ্ছি। মামলাটিতে পুলিশ কোনোদিন তদন্ত করলো না। আমি নিজে ওসি মহোদয়ের টেবিলে যেতে চেয়েছি, আমি ফোন দিয়েছিলাম, তো
ওসি মহোদয়, আমাদের যেহেতু একসঙ্গে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওসি শৌকত আলী, তিনি আমাকে বলছে বড় ভাই আপনি আপাতত থানায় আসিয়েন না, যেহেতু চাপ আছে, আমি মামলাটা নিচ্ছি। তো মামলা নিচ্ছি, তদন্ত তো করলো না, একটা চৌকিদারও গেল না গিয়ে, আমাকেও জিজ্ঞাসা করলো না, বা আমার পাশাপাশি যারা আছে, সংবাদকর্মী যারা আছে, সাংস্কৃতিক কর্মী আছে, কারোর সঙ্গে কথা বললো না। চাঁদাবাজির হঠাৎ মামলা নিয়ে নিল। তারা যদি প্রমাণ করতে পারে যে হারুনুর রশিদ 5 লক্ষ টাকা দূরের কথা, 5 টাকা এখন পর্যন্ত কারো কাছ থেকে চাঁদা নিছে, যদি এরকম প্রমাণ করতে পারে, তাহলে আমি ধরে নিব যে আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটি সত্য। বিগত অনেক দিন আগ থেকেই বালিরাঙ্গি সাংবাদিকের উপরে মামলা, হামলা, মানে ইত্যাদি যা হচ্ছে, পুলিশ যে বালিরাঙ্গি থানা পুলিশ তদন্ত ছাড়াই সাংবাদিকদের মামলাতে নিচ্ছে, আসলে আমি প্রেস ক্লাবের সভাপতি জানি না। উনি তদন্ত করে মামলা হোক, যদি মামলা সত্য হয় সে শাস্তি পাবে, আর যদি সত্য না হয় সে মামলা থেকে ক্লাস পাবে। আর এই যে নাটকীয় মানে মামলা, ডাকাতি, অমুক তমুক, যে সে মানে সাংবাদিকের উপরে যে মানে এই যে হয়রানিটা, মূলত এটা বন্ধ করতে হবে। আমরা এখান থেকে আমরা এখন থানায় যাব, থানায় গিয়ে ওসিকে বলবো আসলে আপনি মামলা নেন, নিতে বাধা নেই, কিন্তু সত্য ঘটনা বের করেন। আমরা যদি অপরাধী হই আমরা জেলে যাব, তা আমরা সত্যতা যাচাই করে